এটা কোনো 1 ইঞ্চি পরিমাণে কোনো ছাড় হবে না, কোনো ছাড় নাই, এটা পুরো ফাঁসি চাই। আব্বুকে মনে করেন আব্বু গাড়ি নিয়ে বের হয়েছে, তারাই আব্বু বলছে আমি একটা রিজার্ভ টিরুবে যাবো, তো বলছে যাবে। আমার আবার একটা ফ্রেন্ডের দোকান থেকে আব্বু আবার চা খাইছে, চা খেয়ে মনে করেন আব্বুরে মনে হয় হয়তো পরিচিত, আমার যদি পরিচিত কেউ থাকে আমি যদি ফোন দিই সে তো আসবি আমার সাথে, আমি তো তার কাছে যাবোই। যদি পরিচিত থাকে আমি তো জীবনে ভাববো না যে আমার এই কাহিনী হবে, তাহলে তো আমি আর যাবো না। তো এরকম হচ্ছে পরে যে আব্বুকে অনেক খোঁজাখুঁজি করছি, ইটি করছি, করার পরে যে কোনো আব্বুর কোনো পাইতেছি না। আমার আব্বু গাড়িটা রাখতো যে গ্যারেজে, ওই গ্যারেজ মহাজন আমাকে মনে করে ফোন দিছে, রাসেল তোমার আব্বু 2-3 দিন যাবত এখান থেকে গাড়ি নিয়ে বের হয়েছে, তোমার আব্বু আসতেছে না, গাড়িও পাইতেছি না, তোমার আব্বুর ফোন বন্ধ। তো আমি আর 1 মিনিট দেরি করি না, আমি চলে আসি। আমি থাকি আবার ঢাকা ইসলামবাগের ওদিক থেকে, আমি ওইখান থেকে চলে আসি। আস্তে আস্তে প্রায় আসরের পর হয়েছে, থানা আসলাম, জিডি করলাম, ইটি করছি, প্রায় রাত হয়েছে। তো রাতে আবার খুঁজতে বের হই নাই। তো রাতে ফোন দিয়া যে জায়গা জানা উচিত আমি ওইখানে জানছি, যে জায়গায় জানা দরকার। আমার মুর্শিদ অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি ওদের কাছে বলছি যে ওরা আমার একটা ফ্রেন্ডে বলছে যে তোমার আব্বু এরকম এরকম এক জায়গায় গেছে, ওইখানে যে তুমি খুঁজে দেখো। পরে যে এইটার আমরা নিরীহ মানুষের কোনো বিচার আমরা পাই না। প্রশাসকের দ্বারা যাই, জের দ্বারা যাই, বড় বড় ঘুষ খাইয়া হেরা বড় বড় ঘুষ দিয়া হেরা থানার থেকে বাইরে যায়, কিন্তু আমরা নিরীহ মানুষ ঘুষ দিতে পারি না, আমরা এটার বিচার আমরা পাই না। কিন্তু এইটার বিচার আমরা বর্তমান সরকারের দ্বারা চাই, আমরা ঘুষ দিতে পারব না, আমরা নিরীহ মানুষ, আমাকে টাকা পয়সা নাই। আমার বোনের হত্যার পরিবারের হত্যা চাই, আমরা ফাঁসি চাই। এখন আমার ছোট ছোট ছেলে মেয়ে, আমার কেউ নাই, আমার এই ছেলে মেয়েদের দিকে কে চাইবো? এই আমার বড় ছেলে, আমার সংসার দেখুন না, কোনো লোক নাই। এখন যে আপনারা আমার স্বামীকে যে বাজে ওরা মারছে, এ বাজে অগরে হাত পা বেঁধে কম্বল মুড়াই দিয়ে হাত পা বেঁধে ওরা যে বাজে মারছে, এ বাজে উপযুক্ত। আমি এটার বিচার চাই। আর ওরা আমার বাইরে আজ 3 বছর বা 4 বছরে মুন্সিগঞ্জ ইনশাল্লাহ মানুষের ভাড়া মারা আনে না, মানুষের চোখে শুকনোর মতন থাকে। এখন চলতে গিয়ে উনি এই একদিন রাতের 4টার দিকে আমার বাইরে নিয়ে গেছে চা খাওয়ার জন্য নিয়ে আমার বাইরে দুনিয়া টেনে বিদায় করে নিছে। এখন আমি এটার জন্য ফাঁসি চাই আপনাদের কাছ থেকে।